হৃদয় খুলে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের কদওয়া, আমাদের উসওয়া, আমাদের নমুজাজ, চলার পথে দুনিয়া এবং আখিরাতে যিনি আমাদের সঙ্গী, আমাদের সাথী, আমাদের সুপারিশকারী, সে রাসূলের প্রতি আমরা হৃদয় খুলে দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়ে একটু কথা বলতে চাই সেটা হলো ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। পৃথিবীতে অনেক ধর্ম, অনেক মতাদর্শ, অনেক সভ্যতার ধারক ও বাহক সৃষ্টি হয়েছে। তারা নারীকে নিয়ে অনেক কথা বলেছে, নারীর অধিকার নিয়ে কথা বলেছে। কিন্তু পৃথিবীর যত ধর্ম আমরা যতটুকু স্টাডি করার সুযোগ হয়েছে এবং যত সভ্যতা এই পৃথিবীতে গিয়েছে, কেউ ইসলামের মতো, ইসলামী আদর্শের মতো নীতিমালা নারীদের জন্য প্রণয়ন করতে সক্ষম হয়নি। এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন তারা ইসলামের মতো নীতিমালা তৈরি করতে সক্ষম হবে না। এটা হলো স্পষ্ট। দেখেন, কয়েকটি সভ্যতা আমি সংক্ষেপে, যেমন গ্রিক সভ্যতা, পৃথিবীর প্রাচীন সভ্যতা। সেই গ্রিক সভ্যতায় নারীদেরকে কি বলে? সক্রেটিসের ভাষায়, নারী জগতে বিশৃঙ্খল ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। নাউজুবিল্লাহ। এরা বলতেছে সে দাফালি বৃক্ষের ন্যায়, দেখতে খুব সুন্দর, কিন্তু চড়ুই পাখি ইহা ভক্ষণ করলে ইহাদের মৃত্যু অনিবার্য। ইংরেজিতে আছে, আমি বাংলাটা পড়লাম। অর্থাৎ তারা বলে যে নারী হলো সকল অশান্তির মূল এবং সকল ক্ষতির কারণ। নাউজুবিল্লাহ। তারা বলেন ভারতীয় সভ্যতা, ইসলাম তখন না আসার আগে তারা বলে নারীর এত পাপ পঙ্কিলতাময় প্রাণী আর নাই। নাউজুবিল্লাহ। এরা নারীবাদী হলোরা ওগুলো নিয়ে আছে, কিন্তু সেই সভ্যতাগুলো কি বলতেছে? নারী প্রজ্বলিত অগ্নিস্বরূপ, সে ঘুরের ধারালো দিক, এই সমস্তই তার দেহে সন্নিবিষ্ট। নারীকে তারা বলেছে যে নারী প্রজ্বলিত আগুন, একটা আগুন বলেছে। চীন সভ্যতায় নারীকে একজন চীনা নারী নিজেই বলছে, মানব সমাজের নারীদের স্থানে সর্বনিম্ন, অদৃষ্টের কি নির্মম পরিহাস, নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতে নারী হতে নিকৃষ্ট আর কিছু নেই। ওরা ওদের বক্তব্য করল। বৌদ্ধ ধর্মে নারীকে মানুষের জন্য প্রলোভন যতগুলি ভাগ বিস্তার করে রেখেছে, তবে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক। নাউজুবিল্লাহ। ইহুদি ধর্ম মারাত্মক কথা বলেছে, খ্রিস্ট ধর্ম বলেছে, সবগুলি আমি সবাই মারাত্মক ভাবে নারীকে তারা সকল অশান্তি, সকল অন্যায়, সকল পাপের মূল হিসেবে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। জাহিলি যুগে, যেখানে ইসলাম তখনও আসেনি, ইসলাম আসার সেই পূর্ব মুহূর্ত, হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যে টাইমটা, সেই টাইমটাকে জাহিলি যুগ বলা হয়, অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগে সেখানেও নারীকে চরম অপমানজনক মনে করা হতো। কোরআনুল কারীমে সূরা নাহলের 58-59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখন জাহিলি যুগে কোনো ব্যক্তিকে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সুসংবাদ দেওয়া হতো যে আপনার ঘরে একজন কন্যা সন্তান হয়েছে, তখন অবস্থা কি? যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহর কোরআন এটা, যে তাদের অবস্থা এমন হতো, তার চেহারাটা কালো হয়ে যেত। নাউজুবিল্লাহ। চেহারাটা কালো হয়ে যেত এবং খুবই সে কষ্টে, চাপের মধ্যে থাকতো যে কি খবরটা শুনলাম, আমার ঘরে কন্যা সন্তান হয়েছে। এটা তার সবচেয়ে বড় অপমানকর অবস্থা হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। কোরআন বলছে তার অবস্থা এমন হতো যে সে মনে করত যে সংবাদটা শোনার সাথে সাথে সে মানুষ থেকে আড়াল হয়ে যাবে, আড়াল
সে তখন চিন্তায় পড়ে যায় যে এই মেয়েটা আমার ঘরে যে কন্যাটা হলো তাকে কি আমি অপমান সহ্য করে এই মেয়ের দিকে চেয়ে থাকবো নাকি তার মাটির নিচে গর্তে পুঁতে ফেলবো। আল্লাহ বলছেন তারা যা মনে করতো এটা সবচেয়ে বড় নিকৃষ্ট, খুবই খারাপ। তাহলে ইসলামের আগে জাহিলি যুগেও কন্যা সন্তান নারীকে এভাবে অপমানজনক বস্তু মনে করা হতো। আর পৃথিবীতে এর আগে যত সভ্যতা যত ধর্ম গেছে সবাই মিলে নারীকে অপমানজনক মনে করা হতো। এরপর ইসলাম আসে। ইসলাম এসে নারীকে কি কিভাবে মর্যাদা দিয়েছে এই বিষয়গুলো আমি একটু টাচ দিতে চাই। যে পৃথিবীতে যত ধর্মের আবিষ্কার হয়েছে, যত নীতিমালা হয়েছে, যুগে যুগে যত নীতিমালা হয়েছে, এখনো হচ্ছে, এখনো নারীবাদীরা বিভিন্ন নীতিমালা তৈরি করতে চায় এবং ইসলামকে বাদ দিয়ে, নাউজুবিল্লাহ বলে, ইসলামকে বাদ দিয়ে, ইসলাম ইজ দ্য নেম অফ অ্যান আইডিওলজি। পৃথিবীতে সবচেয়ে সেরা আদর্শের নাম হল ইসলাম। সেটা মুসলমানরা যেমন স্বীকার করেছে, মুসলমান ছাড়া ওনারও স্বীকার করতে বাধ্য হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু সেই ইসলামকে বাদ দিয়েই তারা নীতিমালা তৈরি করতে চায়। এটা চরম মূর্খতা এবং ধৃষ্টতা, আল্লাহর প্রতি তাদের অনাস্থারই প্রকাশ। নাউজুবিল্লাহ। যে আল্লাহ যা নীতিমালা দিয়েছে, ইসলাম যা দিয়েছে 1500 বছর আগে, এটা দিয়ে এখনকার দুনিয়া চলে না। আজকের এই মানে আধুনিক যুগে এটা চলে না। এটা দ্বারা আল্লাহকে অবজ্ঞা করা হয়, আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করা হয়। তাহলে তাদের ঈমান কতটুকু আছে আল্লাহ ভালো জানেন। ইসলাম নারীকে বিভিন্নভাবে মর্যাদা দিয়েছে। নারীকে মা হিসাবে মর্যাদা দিয়েছে। প্রথমত ইসলাম নারীকে একজন মায়ের মর্যাদা দিয়েছে, যে মা পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, সেরা স্থান মায়ের। ইসলাম প্রথমে বলেছে নারী যখন মা, একটা নারী যখন মায়ের জায়গায়, কোরআন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে নারী মায়ের যে কষ্ট অস্বীকার করা, বাচ্চাকে পেটে ধারণ করতে যে কষ্টটা হয়, ইসলাম সবার আগে এর স্বীকৃতি দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা। আমি গোটা মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার প্রতি সুন্দর সৎ ব্যবহার করে। কেন? হামালাতহু উম্মুহু কুরহান, মা তাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। ইসলাম সবার আগে মায়ের স্বীকৃতি দিয়ে দিল, তার কষ্টের স্বীকৃতিটা দিয়ে দিল। ওয়াদাআতহু কুরহা, এবং তাকে কষ্ট সহ্য করে দুগ্ধ পান করিয়েছে। ওয়াহামলুহু, প্রসব করিয়েছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং তার গর্ভে ধারণ এবং দুগ্ধদান এই মিলে 30 মাস মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। সেটা হলো মা। আর সেটাকে ইসলাম মায়ের মর্যাদা দিয়ে নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, এই পৃথিবীতে আমার সবচেয়ে বেশি ভালো মর্যাদা পাওয়া, আমার সবচেয়ে সুন্দর সোহবত পাওয়া এই পৃথিবীতে কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, পৃথিবীতে তোমার মাই তোমার সবচেয়ে বড় সুন্দর আচরণ পাওয়ার যোগ্যতা রাখে। বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছে মায়ের জাতিকে? মাকে ইসলাম কোথায় নিয়ে গেছে? এবং রাসূল যখন বললেন তোমার মা, সাহাবী জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপর কে? রাসূলুল্লাহ বললেন উম্মুকা সুম্মা মান উম্মুকা সুম্মা মান উম্মুকা। তিনবার বললেন যে তোমার মাই তোমার কাছে শ্রেষ্ঠত্বের অধিকার রাখে, সুন্দর আচরণ পাওয়ার অধিকার। চতুর্থবারে বললেন সুম্মা আবুকা, এরপর তোমার পিতা। ইসলাম নারীকে মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে? মা নারীকে মর্যাদা দিয়েছে বেশি, নারীকে মূল্যায়ন করেছে বেশি। এবং 3টি বার রাসূল মায়ের কথা বলেছেন। তাফসীরে এই হাদিসের ব্যাখ্যায় সহিহ মুসলিম নববী রাহমাতুল্লাহ তিনি বলেছেন মৌলিক 3টি কারণ মা বহন করে, মা গ্রহণ করে, পিতা বহন সেখানে। একটা মৌলিক হলো মাশাক্কাতুল হামাল, সুউবাতুল ওয়াদা এবং অর-রিদা, কষ্ট করে পেটে ধারণ করা মায়ের কাজ।
এরপরে প্রসব করাটা মায়ের কাজ, দুগ্ধ দান করাটা মায়ের কাজ। এই মৌলিক তিনটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাটা 3 বার বলেছেন এবং 3 বার বলে তিনি মায়ের মর্যাদাকে সমুন্নত করেছেন, মায়ের অধিকারকে তিনি সর্বোচ্চ স্থান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা ইসলাম দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা নাসাঈ শরীফে 3104 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বললেন, জাহিমা, সাহাবীর নাম জাহিমা, সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আতশুয়া, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, জিহাদে যেতে চাই। ফাকাদ জিতু আস্তাশীরু, আমি আপনার কাছে পরামর্শ করতে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে পৃথিবীতে? ক্বালা নাম, সাহাবীটা বলল, হ্যাঁ আমার মা আছে। তখন রাসূল বললেন, ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি দৌড়ে যাও, তোমার মায়ের কাছে যাও, মা সেবা করো, মাকে সময় দাও। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তার 2 পায়ের মাঝখানে তোমার জান্নাত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। কোথায় মায়ের মর্যাদাকে আল্লাহ রাসূল কত দূর পর্যন্ত দিয়েছে যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তুমি তার সেবা করো, তার সংস্রব দাও, তার সোহবত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার মা হিসাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে ঘোষণা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোশত বর্ণন করতেছেন যে জিরানা নামক স্থানে তিনি গোশত বর্ণন করতেছেন। সেই গোশত বর্ণন করতে গিয়ে ঠিক সেই মুহূর্তে একজন মহিলা সেখানে চলে আসলো, এসে একবারে হাত্তা দানাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক কাছে চলে গেল মহিলাটা। সাহাবারা বসা আছেন, গোশত বর্ণন করতেছেন রাসূল নিজে। এখন এই মহিলা এসে হঠাৎ করে রাসূলের খুব কাছে চলে গেল। ফাবাসাতা লাহা রিদাও, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল যে রাসূল নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। ফাজালাসাত আলাইহা, মহিলা আবার সেই চাদরে বসলো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া, এই মহিলাটাকে যে রাসূলের কাছে গিয়ে বসলো, রাসূল গায়ের চাদর খুলে দিলেন এবং সে সেই চাদরে বসলো। ক্বালু হাযি উম্মুহু আল্লাতী আরদাআতু, এই মহিলা হলো সেই মহিলা যে বিশ্ব নবীকে, এই নবীকে ছোট অবস্থায় দুগ্ধ পান করেছিল তার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। সে মাকে কোথায় নিয়ে গিয়েছে? সে তো দুধ পান করেছে কয়েকদিন, মাত্র দুধ পান করে জন্মও দেয়নি, শুধু দুধ পান করিয়েছে। সে দুধ মাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের নবী, ইসলামের আদর্শ, মায়ের মর্যাদা দিয়ে নিজের গায়ে চাদর বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি মা যদি মুশরিক হয়, সে হয়তো ইসলাম গ্রহণ করেনি, সন্তান মুসলমান হয়ে আছে, সেই মাকেও সম্মান করা, সেই মাকেও শ্রদ্ধা করা, ভালো আচরণ করার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসমা বিনতে আবী বকর হাদিসটি বর্ণনা করেছেন। আসমা বিনতে আবী বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আসমা, সে বলে যে একদিন আমার মা আমার কাছে আসলেন, কাদিমাত আলাইহি উম্মি ওয়া হিয়া মুশরিকা, মা আমার কাছে আসলেন কিন্তু সে তখন মুশরিক, ইসলাম গ্রহণ করেনি রাসূলের সময়। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহ, আসমা বলেন আমি রাসূলের কাছে গিয়ে ফতোয়া তালাশ করলাম, হুজুর আমার মা তো মুশরিক, আমার কাছে আসছে, আমি তার সাথে কেমন আচরণ করব? আফা আসিলহা, আমি কি তার সাথে ভালো আচরণ করব, সদ আচরণ করব, মা হিসাবে ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলি উম্মা, হ্যাঁ সে মুশরিকা হোক কিন্তু সে তোমার মা, সুতরাং তুমি তার সাথে মায়ের মতো সুন্দর আচরণ করে যাও। সুবহানাল্লাহ। কোথা কত দূর মর্যাদা দিয়েছে মুশরিকা, তাকেও মূল্যায়ন করার জন্য, শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য ইসলাম করেছে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এগুলি তো কোরআন এবং হাদিস থেকে বলছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী যত মানুষ নারীকে মর্যাদা দেওয়ার জন্য রাস্তায় নামিয়েছে, নারীদেরকে রাস্তায় নামিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে,
অধিকার চাই, অধিকার চাই। নাউজুবিল্লাহ। এরা আসলে অধিকার চায় না, এরা ইসলামকে কলঙ্কিত করতে চায়, ইসলামকে কলুষিত করতে চায়, দ্বীনকে, ঈমানকে এবং ইসলামকে, মুসলমানদেরকে দুর্বল করতে চায়। এটা হলো টার্গেট। মূল টার্গেট তো ওরা অধিকার চাওয়া না। সেজন্য আমরা ইসলামের বিধানগুলো, ইসলামের নীতিমালাগুলো দুনিয়াবাসীর কাছে আমরা পেশ করছি। দুনিয়াবাসীর কাছে আছে, এগুলোও আমরা পেশ করছি যে 1500 বছর আগে ইসলাম কি দিয়েছে নারীকে, নারীকে কোথায় মর্যাদা দিয়েছে, কতটুকু দিয়েছে। কোরআনুল কারীমে বাপ আল্লাহর পরে একমাত্র অধিকার দিয়েছে বাবা মাকে। আপনারা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি যে আমার ইবাদত শেষ করার পরেই তোমরা পিতামাতার ইবাদত করো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো আচরণ করো। আমার পজিশনের পর এই পৃথিবীতে সেকেন্ড পজিশন হলো বাবা মা। সে মর্যাদা আল্লাহ নিচে দিয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন কিংবা তাদের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদের সাথে উফ শব্দটা বলো না। সুবহানাল্লাহ বলেন। তাদের সাথে উফ শব্দটা বলো না। কোনো কারণে কষ্ট হয়ে গেলে তুমি এই কষ্টের শব্দটা, উফ এরকম শব্দটা তাদের সামনে বলবে না, কষ্টটা চাপা দিয়ে রাখো, তারা যেন আবার কষ্ট পেয়ে না বসে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর সম্মানজনক কথা বলিও। সুবহানাল্লাহ। কোথায় মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে, যে তোমার মা সে, সুতরাং তার সাথে তুমি সম্মান দিয়ে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানা, তোমার ডানাটা, তোমার পাখাটা, তোমার হাতটা তুমি বিছিয়ে দাও। দয়া ছাড়া তাদের প্রতি আর কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। আর নীরবে নিভৃতে দোয়া করো আল্লাহর কাছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আল্লাহ শিখিয়েছে। এই দোয়া আল্লাহ নিজে শিখিয়েছেন যে একটা সন্তান তার মার জন্য, বাবার জন্য এভাবে বলবে, আল্লাহ তুমি আমার বাবা মাকে এমন ভাবে দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবকালে দয়া করেছিল, লালন পালন করেছিল। আমি চরম অসহায় ছিলাম, আমি তো নড়তে পারতাম না, কথা বলতে পারতাম না, কিছুই ছিল না, চরম অসহায়। যে কোনো অবস্থায় ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল। সেই সময় চোখে চোখে দিনে রাতে 24টা ঘন্টা আমাকে নজরে রেখেছেন যেই বাবা মা, আল্লাহ তুমি তাদেরকে আজকে দয়া করো, মেহেরবানি করো। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন স্পষ্টভাবে নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং ঘরের নেতৃত্ব শৃঙ্খলা মেনটেন করার জন্য রাইয়া বানিয়ে দিয়েছেন। যে সেই নারী হলো একটা ঘরের রাইয়া। রাইয়া হলো যে ঘরটাকে নিয়ন্ত্রণ করে, ঘরটাকে রক্ষণাবেক্ষণ করে, সেই মর্যাদাটা আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন। দ্বিতীয়ত, নারী যখন স্ত্রী হয়ে যায়, যে নারীটা মায়ের মর্যাদা নিয়ে ঘরে ছিলেন, সংসারটা মেনটেন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই সময় একটা সময় আবার এই ঘরে নারী স্ত্রী হিসাবে আসবে। সুবহানাল্লাহ। সেই ইসলাম স্ত্রী হিসাবেও একজন নারীকে কতভাবে মর্যাদা দিয়েছে। সবচেয়ে আল্লাহ তাআলার যত কুদরত আছে, আল্লাহর যত সৃষ্টি আছে পৃথিবীতে, সকল সৃষ্টির সেরা সৃষ্টি, সেরা কুদরত হিসেবে আল্লাহ তাআলা একজন নারীকে পুরুষের জন্য তার জোড়া বা সঙ্গিনী হিসেবে, সবচেয়ে উত্তম সঙ্গিনী হিসেবে ঘোষণা দিয়েছে। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, তোমরা এই পৃথিবীতে আমার যত নিদর্শন দেখো, চোখ খুলে যত নিদর্শন দেখো, তার মধ্যে আমার একটি সেরা নিদর্শন হলো খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আমি জোড়া সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার জোড়া আমি সৃষ্টি করে দিয়েছি। তোমার জোড়া হয়তো তুমি খুঁজে পাচ্ছ না, কত দূর খুঁজতেছো, জায়গায় জায়গায় খুঁজতেছো, কিন্তু জোড়া কিন্তু আমি সৃষ্টি করে ফেলেছি।
তোমাকে যখন সৃষ্টি করেছি তোমার জন্য একটা জোড়াও আমি, তোমার সঙ্গিনী, তোমার জীবন সঙ্গিনী আমি সৃষ্টি করেছি। খুঁজে বের করতে হয় সেটা কেন করেছি আমি এটা, লিতাসকুনু ইলাইহা, তুমি যেন ওই সঙ্গিনীর কাছে গিয়ে মনের প্রশান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহ বলে। কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন একটা নারীকে, কোথায় স্ট্যাটাস দিয়েছেন যে শান্তির ঠিকানা, সে একটা যেন সুকুন আর প্রশান্তি পাবে। একটা পুরুষ একটা নারীর কাছে গিয়ে প্রশান্তি পাবে। আল্লাহ এই কোরআন কারীমে এই কথা বলেছেন এবং তিনি বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ নিজে এই দুইটা জোড়ার মধ্যে, যে জোড়া সৃষ্টি করলাম অনেক দূর থেকে জোড়াটা একসাথে হলো, আমি আল্লাহ নিজে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়া আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হৃদয়টার মধ্যে ভালোবাসা দয়া আমি সৃষ্টি করে দিয়েছি। সুতরাং একে অপরের প্রতি মায়া, আকর্ষণ, টান এটা তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। শত শত মাইল দূর থেকে একটা জোড়া আনলে, কিন্তু আনার সাথে সাথে এই জোড়ার প্রতি কি যে একটা মায়া মহব্বত তৈরি হয়ে যায়। এই মায়া মহব্বতটা করেন কে? আল্লাহ। কোরআন বলছে আমি আল্লাহ নিজে এটা করে দেই। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে তার চিন্তার খোরাক আছে এর মধ্যে। আল্লাহ বলতেছেন এর মধ্যে তার চিন্তার খোরাক আছে। ঠিক কিভাবে এই জোড়ার মধ্যে আল্লাহ মহব্বত ভালোবাসা তৈরি করে দিলেন, শত শত হাজার হাজার টাকা তার জন্য খরচ করে ফেলে, লাখ লাখ টাকা খরচ করে ফেলে, অলংকার নিয়ে আসে, লক্ষ লক্ষ টাকা অলংকার নিয়ে আসে, অসুস্থ হলে ডাক্তার কাছে দৌড়িয়ে যায়, লাখ লাখ টাকা খরচ করে বসে। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তাহলে এই যে জোড়া, এই যে স্ত্রী, এই যে সঙ্গিনী তৈরি করে দেওয়া ইসলামের এই বিধান দিয়েছেন। আর এরা বলে বিয়ে শাদী লাগবে না, নাউজুবিল্লাহ বলে, এর একটা বিয়ে শাদীর দরকার নাই, আনন্দ করবে, বিনোদন করবে। আর আল্লাহ বলেন এই জোড়ার মধ্যেই তুমি ভালোবাসা তৈরি করেছো। আর এর বিকল্প যদি তুমি রাস্তা খুঁজতে চাও তাহলে সেখানে আর ভালোবাসা থাকবে না, সেখানে থাকবে অশান্তি, সেখানে থাকবে অ্যাসিড নিক্ষেপ, সেখানে অনেক জটিলতা, যন্ত্রণা তৈরি হবে। আর এই বন্ধন যদি এভাবে হয় ইসলামের বিধান অনুযায়ী, তাহলে সেখানে শান্তি আর শান্তি। কোরআন কারীম সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে বলেছেন যে এই যে নারীকে আমি স্ত্রীর জায়গায় নিয়ে গেলাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই নারী হলো পুরুষের জন্য পোশাক এবং পুরুষ হলো নারীর জন্য পোশাক। সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা পোশাকের সাথে কম্পেয়ার করেছে। তাফসীরে কুরতুবীতে তিনি বলেছেন যে পোশাক আল্লাহ তাআলা কেন বললেন, এর ব্যাখ্যা হলো হুন্না সাকানুল লাকুম ওয়া আনতুম সাকানুল লাহুন্না। পোশাক মানে হলো যে তারা, নারীরা পুরুষের জন্য প্রশান্তির কারণ, আবার পুরুষরাও নারীর জন্য প্রশান্তির কারণ। একটা পোশাক মানুষকে যেমন সৌন্দর্য দান করে, তার মানসিক একটা তৃপ্তি এনে দেয়, মনটা ভালো লাগে, ভালো একটা পোশাক পরলে মানসিকভাবে একটা প্রশান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা স্ত্রীকে পুরুষের জন্য, পুরুষকে স্ত্রীর জন্য একটা পোশাকের সাথে কম্পেয়ার করেছেন। তার মানে হলো এই স্ত্রীর মাধ্যমে তার মর্যাদা, তার স্ট্যাটাস, ব্যক্তিত্ব নির্ভর করে, আবার এই পুরুষের মাধ্যমে তার ব্যক্তিত্ব নির্ভর করে। সুতরাং এই পোশাকের জায়গায় নিয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিসে বলেছেন যে আর দুনিয়া কুল্লুহু মাতা, পৃথিবীর সবই হলো উপভোগ্য, ভোগ্যপণ্য, উপকরণ, ভোগ্যের উপকরণ। পৃথিবীর সব যা আছে, চোখ থেকে তোমরা যা দেখো সবই ভোগ্যপণ্য। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, তবে পৃথিবীর শ্রেষ্ঠ ভোগ্যপূর্ণ উপকরণ, তোমার ঘরের সবচেয়ে সেরা সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা সতী নারী পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মানুষ যাকে সেরা সম্পদ বলেছেন, সেই মর্যাদা, সেই সম্মান নারীকে ইসলাম দিয়েছে। ইসলামের বাহিরে যারাই নারীর সম্মান মর্যাদা খুঁজতে চায় তাদেরকে হিসাব করতে হবে যে ইসলামের যে উন্নত এবং উত্তম মতাদর্শ নীতিমালা দিতে পারে নাই এই পৃথিবীতে কেউ কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কিনা? এটা হলো চরম সত্য এবং এটাই হলো বাস্তব। এবং দেখেন ইসলাম নারীকে যেমন মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে, সেই স্ত্রী হিসাবে তাকে অনেকগুলো অধিকার দিয়েছে। তার মর্যাদা তো পাওয়া গেল, সে পৃথিবীর সেরা সম্পদ। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন শান্তির ঠিকানা।
নারীটা হলো শান্তির ঠিকানা। বলে হুজুর অশান্তি হয় মাঝে মাঝে। অশান্তি যদি ঠিক মতো না হয় তাহলে অশান্তি হবেই, আর সেই অশান্তির কারণও হতে পারে। বলছে না ঘরটা জাহান্নামের আগুনও হতে পারে, আবার জান্নাতের টুকরাও হতে পারে। রাসূলুল্লাহ তো ক্লিয়ার করেছে, যদি আল মারআতু সালিহা হয়, তোমার এই স্ত্রীটা যদি নেককার স্ত্রী হয় তাহলেই সম্পদ, সেরা সম্পদ, তোমাকে বিনোদন দিবে, চিত্ত বিনোদন দিবে, আনন্দ দিবে। আবার যদি অসৎ হয় তাহলে অশান্তিও তৈরি হবে। কিন্তু আমরা পজিটিভলি চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন নেককার মহিলাকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা দিয়েছে। তার মৌলিক কয়েকটি অধিকার ইসলাম ঘোষণা দিয়েছে। স্ত্রী হিসেবে তার অনেকগুলো অধিকার আছে। অধিকারের মধ্যে এক নম্বর হলো মোহর পাওয়া। মোহর পাওয়াটা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন যে একজন নারী সে মোহর পাইতে হবে তাকে। এবং পুরুষ যখন বিবাহ করার চিন্তা করে, কোরআন বলছে যখন তুমি বিবাহ করতে চাও তখন কি করবে? আত্তাবতাহু বিআমওয়ালিকুম, পকেটে টাকা সহ অনুসন্ধান করো। কোরআনের আয়াত তাবতাহু বিআমওয়ালিকুম। একজন বিবাহ করবে, স্ত্রী দরকার, তাহলে কি পয়সা লাগবে না লাগবে না? আল্লাহ বলতেছেন তুমি যে তারে খুঁজতেছো তাবতাহু খুঁজো, ঠিক আছে, বিআমওয়ালিকুম, পয়সা সহ, সম্পদ সহ তাকে অনুসন্ধান। তার মূল্য আছে, তার দাম আছে, তার স্ট্যাটাস আছে, তার মর্যাদা আছে। সুতরাং তুমি খালি হাতে তাকে খুঁজবে না, তুমি সম্পদ নিয়ে খুঁজো। এবং মুহসিনিনা গায়রা মুসাফিহিন, খুঁজবে তাকে বিবাহের টার্গেট নিয়ে, অন্য টার্গেট মুসাফিহিন না, যারা ব্যভিচারের টার্গেট নিয়ে নয়, বরং তাকে বিবাহ করবে এই টার্গেট নিয়ে। অনেকে আছে বিয়ে শাদী করবে না, আর কি এমনি পয়সা কড়ি খরচ করতে করতে প্রেম করে অনেক পরে আর বিয়ে শাদী করে না। এই জন্য আল্লাহ বলছেন না, তাকে যে সম্পদ দিয়ে খুঁজবে, পয়সা দিয়ে খুঁজবে, খাওয়াবে, সব ঠিক আছে, মুহসিনিন গায়রা মুসাফিহিন, বিবাহের টার্গেটে। ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়াদাতান। আবার যখন তুমি চিন্তা করলে যে হ্যাঁ তাকে বিবাহ করবে, তাকে নিয়ে তুমি আনন্দ উপভোগ করবে বৈধভাবে, তখন তুমি তাকে হুজুর দাও, তার বিনিময়ে দাও, তাকে অর্থ দাও, তার মোহরানা প্রদান করো। এর মাধ্যমে তুমি তাকে পেতে পারো, কারণ তার একটা আলাদা বিরাট মর্যাদা ইসলাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা নারীদেরকে সাদাকাতিহিন্না নিহলা, তাদের মোহরটা খুশি মনে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, খুশি মনে না খুশি মনে। এটা আল্লাহ তাআলা এখানে নেহলা বলেছেন। হাদিস শরীফে আসছে যে নেহলা বললেন কেন? নেহলা মানে হলো একেবারে চাপ ছাড়া, খুশি মনে, হৃষ্ট মনে, আনন্দ চিত্তে দিতে আল্লাহ বলছেন। তাহলে নেহলা না বললেও পারতে যে তুমি তার মোহর দিয়ে দাও। তা আল্লাহ বলেন না, নেহলা সাদাকা দিবে না, মোহরটা দিবে নেহলাতান। তো নেহলা বলা হয় এমন দানকে যে দানটা, যে কন্ট্রিবিউশনটা, যে গিফটটা কোনো প্রকার চাপে পড়ে নয়, কোনো প্রেশারের কারণে নয়, বরং উইলিংলি, একেবারে স্বেচ্ছায় যেটা দেওয়া হয় সেটাই হলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তুমি তাকে তার মোহরটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। এই জন্য এখানে তার এই অধিকার, মোহর পাওয়াটা, স্ত্রী হিসাবে মোহর পাওয়াটা তার একটা মৌলিক অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম এটা বাধ্যতামূলক করেছে এবং এটাকে বলেছে ঋণ। অর্থাৎ অন্যান্য ঋণ মানুষ যেমন দিতে হয়, তার দিতেই হয়, দেওয়া ছাড়া কোনো উপায় নেই, পরিশোধ করতে হয়, খুশি মনে পরিশোধ করতে হয়। ঠিক অনুরূপ মোহরটাও তার অধিকার, ঋণ, এটাও পরিশোধ করতেই হবে। এখন কেউ কয় যে হুজুর এটা মাফ করে দিন। এখন ঋণ যদি কেউ মাফ করে দেয় তাহলে সেটা দিতে পারে। এখন আপনার স্ত্রীও যদি মনে করে যাক আমি মাফ করে দিলাম, যদি মাফ করে দেয় ফাইজান্না লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, এটা আল্লাহ তাআলা জানে তো বান্দা এই কাম করতে পারে। এজন্য শেষে আয়াতের শেষ অংশে বলছে যে হ্যাঁ, যদি তারা ইচ্ছা করে কিছু ছেড়ে দেয়, মর থেকে কিছু ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা ভক্ষণ করতে পারো, খাইতে পারো। যে মাফ করে দিলে আপনি খেয়ে ফেলবেন। 1 লাখ টাকা বাজেট রাখছিলেন মহরের জন্য, তো চাইয়া মাপটাপ চাইয়া 50,000 কমাই লেছে আর কি। এখন 50,000 কমাই বাকি 50 দিয়ে বাকি 50 আপনি খাইতে পারবেন। এটা আল্লাহ সুরত রাখছে একটা। না খাইতে পারলে ভালো, না খাইতে পারলে ভালো, এত আর অন্য জায়গায় খান, 1 টাকা না খাইতে হবে দরকারটা। সেজন্য এই মোহর পাওয়া একজন স্ত্রী হিসেবে যে নারী ইসলাম দিয়েছে তার এটা অধিকার। দ্বিতীয়ত ভরণ পোষণ পাওয়া।
কিভাবে? সূরা তালাকের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, একজন স্বামীর যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী সে খরচ করবে। এটাও আল্লাহ তাআলার নির্দেশ। স্বামীর যে পরিমাণ সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী খরচ করবে। আমান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইসরা। আল্লাহ বলছেন যে স্বামীর যা সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী সে টাকা খরচ করবে স্ত্রীর জন্য। তাহলে স্ত্রীর টাকা থাকবে, স্ত্রী যদি ইনকাম করেও থাকে তাহলে সেই টাকা খরচ করবে না, খরচটা করবে স্বামীর টাকা এবং স্ত্রীর জন্য তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। এটা স্ত্রী নারী তার অধিকার, প্রাপ্য অধিকার ইসলাম দিয়েছে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন নারীদের উপরে পুরুষেরা কর্তৃত্ব করবে, দায়িত্ব পালন করবে। এর মৌলিক কারণ হলো বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের টাকাগুলো নারীদের জন্য খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। নারীর এটা প্রাপ্য অধিকার যে পুরুষ তার জন্য খরচ করবে, তার ভরণ পোষণ, তার শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান যা আছে এভরিথিং দায়িত্ব পালন করবে পুরুষ। এইভাবে নারীকে আল্লাহ তাআলা মর্যাদা আসনে দিয়েছে স্ত্রী হিসাবে। স্ত্রী হিসাবে উত্তম বাসস্থান পাওয়ার অধিকার রাখে একজন নারী। স্ত্রী যখন হবে তখন আপনি থাকবেন খুব অট্টালিকায় আর স্ত্রী থাকবে ভাঙা করে, চলবে? চলবে না। কোরআন বলছে সূরা তালাকের ৬ নম্বর আয়াতে আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম। আল্লাহ বলছেন তোমরা থাকবে যেখানে তাদেরকেও রাখো সেখানে, মিন বুজদিকুম তোমাদের সামর্থ্য অনুযায়ী। অর্থাৎ তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার অবস্থা অনুযায়ী তাকেও স্বাভাবিক সুন্দর বাসস্থান তাকে দিতে হবে। তারপরে পানি পড়ে বৃষ্টি আসলে তুমি আরামে থাকো, ইসলাম এটা বলে না, বরং তাকেও তুমি ভালো অবস্থানে বাসস্থান দিয়ে রাখো। এই বাসস্থান পাওয়াটাও তার অধিকার। উত্তম জীবন যাপন পাওয়া একজন নারী স্ত্রী হিসেবে সে এটা অধিকার রাখে। কোরআন বলছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সুন্দরভাবে বসবাস করো, জীবন যাপন করো সুন্দরভাবে। আল্লাহ মা'রুফ বলেছেন সুন্দরভাবে বসবাস করো, অর্থাৎ উত্তম জীবন যাপন করতে পারা একজন নারী স্ত্রী হিসেবে তার এটা অধিকার রয়েছে। নারীকে আনন্দ দেওয়া, একজন স্ত্রী যে নারীটা স্ত্রী হিসেবে ঘরটাতে আসলো নানা চাপে সে থাকে, ইসলাম বলে না সে এত চাপে থাকবে কেন, সে রিল্যাক্সে চলবে তার সংসার, খুব আনন্দের সাথে তার সংসারে সে অবস্থান করবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন মডেল আমাদের জন্য। তিনি বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আনন্দ পেতে ভালো লাগে তার, সেই জন্য বুখারীতে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর পাশে হাবশী বাচ্চারা আনন্দ করছে, খেলতেছে, নাচতেছে, খেলতেছে। তখন রাসূল আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আসো। ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলেন আল্লাহ রাসূল আমাকে ডেকে আনলেন এই আনন্দ দেখার জন্য, এবং তিনি আমাকে একটু আড়াল করে দিলেন আর আমি সুন্দর করে এদের সব দেখতেছিলাম। কুনতু আলা আনসারিন ফাকদিরু কাদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল্লাহ। রাসূলুল্লাহ বলে যে ছোট যারা বয়স কম তারা আসলে একটু বিনোদন, একটু আনন্দ পেলে তাদের মনটা ভালো লাগে, সেই জন্য আমি আয়েশাকে একটু আনন্দ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকেও আনন্দ দিতে হবে। যে স্ত্রী হিসেবে যে ঘরে সে আসলো রাসূলুল্লাহ আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন। এভাবে আপনি একজন স্ত্রী নানাভাবে যেমন তার মর্যাদা সর্বোচ্চ এবং সেই অধিকারগুলো প্রাপ্তির দাবি রাখে। সুতরাং আমরা একথা স্পষ্ট বলতে চাই যে কোরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের নারীদের জন্য যে নীতি আদর্শ দিয়েছে এটাই আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর সেরা নীতিমালা হিসেবে স্বীকৃত বলেন। আমরা আবদার করছি, আমরা দাবি করছি এই নীতিমালাই সমাজে চলবে, অন্যটা নয়। অন্য কোনো নীতিমালা নিয়ে সমাজ চলবে না। বিশ্বনবী যে নীতিমালা দিয়েছেন নারীদের অধিকার যেভাবে তিনি যেখানে ঘোষণা দিয়েছেন সেভাবে সেই ঘোষণা অনুযায়ী, সেই নীতি আদর্শ অনুযায়ী
নীতিমালা প্রণীত হবে এবং সেটা অনুযায়ী সমাজ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী নীতি আদর্শের আলোকে সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন।